জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক কর্তৃক প্রতি বছর প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন। 2012 সালে বান কি মুন কর্তৃক গঠিত হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠার দশক ধরে রিপোর্টের উপরের দিকে বা টপ অবস্থানে থাকে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ, যার প্রতিফলন দেখা যায় সর্বশেষ 2023 সালের রিপোর্টে। ভৌগোলিকভাবে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও সাংস্কৃতিকভাবে এই তিনটি সহ আইসল্যান্ড, ফিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সুখের কারণ কি জানতে হলে বুঝতে হবে কিভাবে তৈরি হয় এই রিপোর্ট। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন তৈরি হয় বিভিন্ন উৎস হতে সংগৃহীত তথ্য ও পরিচালিত জরিপ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। বিভিন্ন বিষয় মাথায় রেখে তৈরি হয় প্রতিবেদনটি। মোটা দাগে দুটি সূচক ব্যবহৃত হয়, সাবজেক্টিভ ও অবজেক্টিভ। অবজেক্টিভ সূচকের মধ্যে দেখে থাকে 1 পার ক্যাপিটা জিডিপি মাথাপিছু আজ, 2 স্বাস্থ্য বা সম্ভাব্য আজুষ্কাল, 3 সামাজিক সহযোগিতা, 4 জীবন পছন্দ করার স্বাধীনতা, 5 উদারতা এবং 6 দুর্নীতি নিয়ে মানুষের উপলব্ধি। সাবজেক্টিভ সূচকে সেই দেশের মানুষের নিজস্ব মূল্যজনকে দেখার চেষ্টা করে। এই ক্ষেত্রে তারা গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্য নিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে তাদের নিজেদের জীবন নিয়ে একটি সংখ্যাসূচক স্কেলে 0 থেকে 10 তাদের জীবনের সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করে। তাছাড়া সংস্থাটি ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে সহ বিভিন্ন উৎস হতে তথ্য নিয়ে থাকে। তথ্যগুলো বিশ্লেষণের পর সাবজেক্টিভ ও অবজেক্টিভ স্কোর একত্রিত করে একটি র্যাঙ্কভিত্তিক তালিকা প্রকাশ করে। মানুষ কি কারণে সুখী হয়? মানুষ কোনো একক কারণে সুখী হয় না। ইউরোপের উত্তরের স্ক্যান্ডিনেভিয়ানরা সুখ সূচকে এগিয়ে বা এত সুখী হওয়ার রয়েছে বিভিন্ন কারণ। অবজেক্টিভ সূচকের 6টি ক্রাইটেরিয়া অনুযায়ী আলোচনা করা হল। আধুনিক রাষ্ট্রকে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে কেউ সুখী হতে পারেন। এই অধিকার নিশ্চিত করে রাষ্ট্রের সংবিধান। একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সামরিক সরকারের সম্বন্ধে সংবিধান মূলত অকার্য। সংবিধানের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একমাত্র গণতান্ত্রিক সরকার। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের সরকার ব্যবস্থা সোশ্যাল ডেমোক্রেসি। উল্লেখিত 6টি ক্রাইটেরিয়ার মধ্যে বেশিরভাগ এই সরকার ব্যবস্থার উপর নির্ভর করে। আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা আমার আছে কিনা, আমার জাতীয়তা, ভাষা, জাতিভিত্তিক পরিচয়ের উপর ভিত্তি করে কোনো বৈষম্যের শিকার হচ্ছে কিনা, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে কি, এসব বিষয় নিশ্চিত হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। দুর্নীতি কম হয় গণতান্ত্রিক ব্যবস্থায়, কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতির জন্য দেশের অর্থনীতি ভালো কাজ করে, মানুষের আয় তুলনামূলক ভালো থাকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশে সোশ্যাল ডেমোক্রেসি থাকা মানুষের সামাজিক সুরক্ষা অত্যন্ত শক্তিশালী। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, ফ্রি সহ মৌলিক অধিকার নিয়ে চিন্তা করতে হয় না জনগণকে। অনেকে মনে করেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমজাতীয় জাতির দেশ, সেজন্য সুখী। কিন্তু নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী থাকলেও সুখ প্রতিবেদনে তারা উপরের দিকে রয়েছে। 6টি ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটি সমাজ ব্যবস্থার উপর নির্ভরশীল। সমাজ যদি সমতা ও ন্যায্যতাকে প্রাধান্য না দেয়, তাহলে সেই সমাজের মানুষেরা কম সুখী হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান দেশের সমাজ ব্যবস্থায় যা লক্ষ্য করা যায়, সামাজিক সহযোগিতা, উদারতা ইত্যাদি বিষয়ের উপর স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে এগিয়ে। একটি শিশু যখন নর্ডিক দেশে জন্ম নেয়, তার দায়িত্ব সরকারও নেয়। ফ্রি স্কুল, ফ্রি চিকিৎসা পেয়ে থাকে দেশের সকল নাগরিক। সামাজিক সহযোগিতার মধ্যে রয়েছে চ্যারিটি, অন্যের উপকার। একজন স্ক্যান্ডিনেভিয়ান নাগরিক দিন শেষে চিন্তা করবে, আমি কি চ্যারিটিতে দান করেছি। এই চ্যারিটির মাধ্যমে একজন মানুষ মানসিক শান্তি পেয়ে থাকে। ঠিক তেমনিভাবে পরোপকারের মাধ্যমে তারা মানসিক শান্তি পেয়ে থাকে। শারীরিক অসুস্থতার জন্য সরকারের সহযোগিতা থাকে। শিক্ষার পর কেউ যদি চাকরি চলে যায়, রাষ্ট্র তার সামাজিক সুরক্ষা দিয়ে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান সমাজে সরকারের প্রতি মানুষের বিশ্বাস। সেসব দেশের শহরের কোনো মানুষকে দেখা যাবে দরজায় তালা দিয়েই রেখেছে। তাছাড়া মহিলারা মাতৃত্বকালীন 1 বছরের ছুটি পেয়ে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ মূলত কল্যাণমূলক পুঁজিবাদী রাষ্ট্র, যেখানে সামাজিক কল্যাণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সরকারের হস্তক্ষেপকে গ্রহণ করা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের চাহিদা ও যোগানের ভিত্তিতে মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করার দরুন আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে থাকে। পাশাপাশি দেশসমূহ সামাজিক কল্যাণ প্রোগ্রামের উপর জোর দেয়, যেমন সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুবিধা, যার ফলে সেখানে আজ বৈষম্য, বিভেদ কম। একজন অশিক্ষিত বাবা মায়ের সন্তান চাইলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে ফ্রি। রাষ্ট্রের জনগণের মধ্যে আজ বৈষম্য কম থাকার দরুন মানুষের মধ্যে হতাশা কম কাজ করে। তবে সেসব দেশে আজ বৈষম্য রয়েছে যা তুলনামূলক অন্য দেশের থেকে কম। গিনি কোএফিসিয়েন্ট অনুযায়ী বিশ্বব্যাপী আজ বৈষম্যের গড় হিসেবে নিচে অবস্থান করছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর সংস্কৃতির অন্যতম বিশিষ্ট হচ্ছে বিশ্বাস, সমতা, উদারতা, উন্মুক্ততা ও স্বচ্ছতা ইত্যাদি।
বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহান আমাদের দেশের মানুষের সরকারের প্রতি অবিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মনে করতে স্ক্যান্ডিনেভিয়ার দেশের মানুষের মধ্যে তার উল্টো দেখা যায়। সংস্কৃতি মানুষের ভবিষ্যৎ আচরণ গড়ে তুলতে সাহায্য করে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় একটি স্ক্যান্ডিনেভিয়ান শিশু যে সংস্কৃতি রপ্ত করে তা তাদের সুখী জাতিতে পরিণত করে। তবে এই অবিশ্বাসের সম্পর্ক এশিয়ায় গড়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এখানকার নেতারা স্বাধীনতার সময় স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার পর যখন ক্ষমতা বসেন তারা দেশের জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের নামে ক্ষমতা পাকাপোক্ত করে। ব্যাহত হয় উন্নয়ন, জন্মনে বাড়ে অবিশ্বাস। তাছাড়া স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে স্বাধীনতার অনুভূতি রয়েছে। 4 নম্বর ক্রাইটেরিয়াতে যার কথা বলা হয়েছে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি ইত্যাদি স্ক্যান্ডিনেভিয়ানদের সুখী বোধ করতে সাহায্য করে। জঙ্গলের নিরাপত্তা রয়েছে সর্বত্র। বিরূপ আবহাওয়ার পরও স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে সুখের মাত্রা বেশি হওয়ার কারণ বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক সহযোগিতা ও উদারতার উন্নত সংস্কৃতি, অর্থনৈতিক নিশ্চয়তা ইত্যাদি।